ক্ষোভ প্রকাশ করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিএনপিকে বলতে এসেছিলাম যে হরতাল ছাড়া তারা অন্য কোন পরিকল্পনা নিতে পারেন কিনা, রাজনৈতিক পদক্ষেপ দিতে পারেন কিনা। আমার বয়স হয়েছে, আমি জীবন অনেক কিছু দেখেছি। আইয়ুব মোনায়েমের বিরুদ্ধে আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে, কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এটা কখনো আমি দেখি নাই। আমি এখান থেকে বেরিয়ে আওয়ামী লীগ অফিসে যেতে চেয়েছিলাম, আমার কর্মীদের গ্রেপ্তার করায়, ঘৃণায়, অপমানে আমি সেখানে যাওয়া থেকে বিরত থাকলাম। আমার যে কর্মীদের গ্রেপ্তার করেছে, আমি গামছা আমার দল হতে পারে, কিন্তু আমি শাড়ি পরা পুরুষ নই। আমি পুরুষ, আমি কাপুরুষ নই। আমার ওই কর্মীদের প্রত্যেককে এক্ষণ ছেড়ে না দিলে, যতক্ষণ ছেড়ে না দেওয়া হবে, আমি এখান থেকে যাব না। ইলিয়াস আলীকে ফেরতের দাবিতে আর হরতাল না করে প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা বাসার সামনে আমরণ অনশনের পরামর্শ দেন তিনি। সময় থাকতে ভালো কথা অনেকেই শুনতে চায় না, সরকার শোনে না, বিরোধী দল শুনবে কেন? আমি আশা করি তারা শুনবেন, আর আগামীকাল তারা হরতাল দেবেন না, মানুষের যন্ত্রণার কারণ হবেন না। তারা ইলিয়াসের মুক্তির জন্য আজীবন অনশন করুন, তারা প্রধানমন্ত্রীর অফিসের সামনে তারা অবস্থান করুন। সেই অবস্থান করলে আমাকে পাবে, দেশের মানুষকে পাবে, কিন্তু অযথা হরতাল দিয়ে মানুষকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। আটক নেতাকর্মীদের ফেরতের দাবিতে রাস্তায় শুয়ে প্রতিবাদ জানান বঙ্গবীর কাদের সিদ্দিকী। সরকারের বয়স বাড়ার সাথে সাথে হত্যা, খুন, গুম আর অপহরণের প্রতিবাদে বিএনপির ডাকা টানা 3 দিনের হরতালের পর নতুন মাত্রা যোগ করলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী এসে, এবং এখানে আসার পর তার নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে অনশন করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। আটকের 1 ঘন্টারও কিছু বেশি সময় পার হওয়ার পর নেতাকর্মীদের ছেড়ে দিলে অনশন ভঙ্গ করে উঠে যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। সঙ্গীদের ফিরে পেয়ে শুকরানা নামাজ আদায় করেন তিনি। মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন, ঢাকা।